আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার মায়ের একটু কিডনিতে সমস্যা হয়েছে, সেজন্য প্রতি মাসে ডাক্তার দেখাইতে হয়। কয়েকদিন ধরে বলতেছে কোমরে একটু ব্যথা করতেছে, এজন্য আজকে ডাক্তার দেখাইতে গেছে। তো আমি কিছুক্ষণ আগে বাড়িতে আসছি, বাড়িতে এসে দেখি বাড়ির ঘরের অবস্থা অনেক খারাপ, নোংরা হয়ে রয়েছে। তো তাই ভাবলাম যে বাড়িঘরটা একটু পরিষ্কার করে তারপরে রান্না করব। শীতের শেষে বসন্তকাল শুরু হয়ে গেছে, এখন গাছের পাতা ঝরার সময়। আর আমাদের উঠানের চারপাশে হচ্ছে অনেক গাছগাছালি, দেখতে পাচ্ছেন সারাক্ষণ পাতা পড়তেই থাকে। একদিন ঝাড়ু না দিলে মনে হয় যে কত দিন ধরে যেন ঝাড়ু দেয় না। আর আমার আম্মার তো এমনি কিডনিতে সমস্যা, সারাক্ষণ কোমর ব্যথা করে। উঠান ঝাড়ু দেওয়াটা ওনার জন্য অনেক কষ্টের একটা কাজ। তারপর আমাদের বাড়ির উঠান যে বড়, উঠানের থেকে আমাদের বাড়ির বাহিরের অংশটা আরও অনেকটা বড়। ওই পাশটা কোনোদিনও দেখাই নাই। সুস্থ একটা মানুষও যদি ঝাড়ু দেয় তাহলেও মনে হয় অসুস্থ হয়ে যাবে। তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর বাড়িতে গেলে কার কার আমার মতো এরকম সব কাম কাজ কইরা তারপরে রান্না করে খাইতে হয়, কমেন্টে জানাবেন প্লিজ। আমার তো মাথা বোঝা বেশ কম। কথা আমার মাথা ঢুকে বেশ কম না, কাঁদে উঠেছে কথা। কোথায় ভাই
সিমের ভর্তা। বেগুন দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়া করব আর সিমের ভর্তা বানাবো আর ভাত রান্না করতেছি। তো কোথায় কি রাখছে কিচ্ছু খুঁজে পাইতেছি না, যা পাইতেছি এই দিয়ে কাজ করতেছি। মা কাজ করে তো, ওই যে কি রাখছে কিচ্ছু খুঁজে পাইতেছি না। একবারে মাখিয়ে দিব সব কিছু দিয়ে। সব কিছু দিয়ে একবার মেখে দিব। ভাতের গরম মারটা আমার হাতের উপরে পড়ে গেল। হ্যাঁ গাইস, এই যে বরফ দিতেছি হাতে, বরফ দিতেছি। এই যে ভাত টাত মার পুড়ে এই অবস্থা হয়েছে। আসলে মাটির চুলায় এইভাবে রান্না করাটা অনেক কষ্টেরই। আর এবারের কোনো কিছু তো কোথায় রাখে কি করে আমি তো জানি না। মাঝে মাঝে আসি, বেশি কিছু পাইতেছি না। এই যে যা পাইছিলাম তা দিয়ে রান্নার কাজ শুরু করতেছিলাম। একদিকে মুরগিটা জ্বালাইতেছে, আরেকদিকে এই যেরকম রান্না। ভাতের মার হাতের মধ্যে পড়ে, এই যে হাতের আঙ্গুলের মধ্যে পড়ে ফুসকা পড়ে গেল। তরকারিটা বসিয়ে দিছি। মুরগিরা অনেক জ্বালাইতেছে, কোথায় কি রেখে গেছে কিচ্ছু খুঁজে পাইতেছি না। এদিকে লাগছে খিদা, সারাদিন হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে। সারাদিন যাই রান্না হইলে তারপরে খাবো। তুই আবার কি খাইতে আইছস? যা সর। তো ভালো থাকবেন সব। তো অবশেষে এই যে হাত টাত পুইরা পরে রান্না করে নিয়ে আসলাম সিমের ভর্তা আর এই যে বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খাই এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত কিন্তু অনেক জ্বলে যেতেছে। আমার আম্মা আসতে আসতে মনে হয় সন্ধ্যা হয়ে যাব। সব দেখলে যে কি করবো।
গাছের সিমের ভর্তা, মাটির চুলা রান্না, সত্যি খুব মজার। আমার হাত পুড়ে যাওয়াটা আরো বেশি মজার। গ্রামের বাড়ি দূর থেকে দেখতে সুন্দর, কিন্তু গ্রামের বাড়িতে কাজকর্ম অনেক কষ্ট, অনেক কঠিন। যারা করে তারা জানে। আমি মাঝে মাঝে এসে করি, অনেক কষ্ট লাগে।